নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি রেশমি। আমি আজকের এই অনুষ্ঠান, আমাদের এই আড্ডা শুরু করার আগেই একটা কথা দিতে পারি আপনাদের যে আগামী আধ ঘন্টা আপনারা একটা দারুণ সুরেলা এবং খুব মজার একটা আড্ডা দেখতে চলেছেন। এটা কোনো কোয়ান্টাম ফিজিক্সের ব্যাপার নয়, ভীষণ সোজা। কারণ আমি যাদেরকে পরিচয় করাবো তাদের নাম শুনলে আপনারাও বুঝে যাবেন যে কেন আমি এই কথা বলেছি। আমার সঙ্গে রয়েছেন একদিকে সুজিত দা, এদিকে অনিন্দ দা, উপাল দা এবং অনুপম। সকলকে স্বাগত জানাই এবং সবাই এসেছেন। অবভিয়াসলি আপনারা জানেন যে ওপেন টি বায়োস্কোপ, কিন্তু তার বাইরে আরো অনেক অনেক কথা হবে আমি জানি। হাই হোপস আর কি, কিছু করার নেই ওপেন টি বায়োস্কোপ নিয়ে। কিন্তু এমনিও মজার লোক, হ্যাঁ এক্স্যাক্টলি। ওর মধ্যে একটা এমন একটা সার্কাজম আছে, ও আন্ডার দ্য বেল্ট মারবে কোথা তুমি বুঝতে পারবে না। সো এটা শুরু থেকে আছে। বাট জোকস অ্যাপার্ট, আই থিঙ্ক আফটার মাই ফার্স্ট ফিল্ম যে আমি প্রডিউস করেছিলাম অপরাজিতা তুমি, বাংলা ফিল্ম প্রডিউস করার প্ল্যান ছিল। অ্যান্ড অনিন্দর কাছে 3-4টে আইডিয়া ছিল। 3-4টে আইডিয়ার মধ্যে এই আইডিয়াটা আমার পছন্দ হলো, অ্যান্ড দেন উই স্টার্টেড ওয়ার্কিং অন দ্য স্ক্রিপ্ট। বেসিক্যালি একটা নস্টালজিক মোমেন্ট, একটা নস্টালজিক ফিলিং রয়েছে, ছোটবেলার বেড়ে ওঠার গল্প। সবাই একটা ওর সাথে একটা মানে কোথাও না কোথাও সবাই জুড়ে পাবে ওই জিনিসটা। অ্যান্ড ফুটবল অ্যান্ড নর্থ কলকাতা, তো সব জুড়ে বললাম তাহলে এইটাই করবো, নর্থ কলকাতায় ঘুরবো আর ফুটবল খেলবো। আচ্ছা আচ্ছা, কোথাও গিয়ে আনন্দ, যেহেতু তোমরা রয়েছো এই ফিল্মে, তাই বোধহয় মানে উপাল দাও থাকাটা এক ধরনের অবশ্যম্ভাবী ছিল। সেটা উনি মিউজিকের দায়িত্বে শুধু কি সীমাবদ্ধ ছিলেন আমার মনে হয় না, সেটা বোধহয় উনি বাইরেও। এটা আমি জানি যে এটা এই প্রশ্নটা আসবে এবং আমি বলবো যে মানে যেহেতু আমরা এতদিন ধরে পাশাপাশি দাঁড়িয়ে গান গাইছি বলেও মিউজিক করছে কিনা, সেটা কিন্তু নয়। তার কারণ হচ্ছে যে ওপেন টি বায়োস্কোপ ছবিটা যেহেতু এর মধ্যে একটা ছেলেবেলা আছে, এর মধ্যে একটা খুব মন খুশির ব্যাপার আছে, কিছু রোদ্দুর আছে, পায়রা চড়াই ওড়াউড়ি আছে। ফলে আমার মনে হয়েছিল যে এইটা সেই এই মিউজিকটা করতে পারবে যে এখনো খুব ভারী কি গুরুগম্ভীর হয়ে যায়নি, গোমড়া মুখো একটা রামগরুর টাইপের। এখন তোমার দেখবে যারা একটুখানি নাম করে যায় তারা সেটা খাওয়ার চেষ্টা করে, যে অনেক তত্ত্ব কথা বলে, সেটার বাইরে কিন্তু ও একটা জীবনযাপন করে। ও সকালে ফুটবল খেলে, হ্যাঁ, বিকেলে অরিগামি করে, হ্যাঁ, রাত্রিবেলা হয়তো কম বয়সীদের সাথে একটু চ্যাট করে। মানে আমি বলছি ওর মধ্যে এখনো লাইফের, আমি বলছি আমি বলছি এই যে মজাটা কি যেন বলে ওর মধ্যে রয়েছে, এই মজাটা কিন্তু আমি বলছি যে কলকাতায় যারা মিউজিক ডিরেক্টর হয়তো তাদের আছে, আমি অত সেভাবে চিনি না, কিন্তু ওর মধ্যে বেশি আছে। আমাদের এই মিউজিক ডিরেক্টর নিয়ে আমাদের কথা হয়েছিল, আমার আর অনিন্দর। এখন তুমি ডেবু করছো, তুমি চন্দ্রবিন্দু, ওয়াই নট বলে উপাল করবে মিউজিক, এরকম আমরা করেছি না, ওয়াই নট। আমার জন্য তো ইট ওয়াজ লাইক ভেরি হ্যাপি দ্যাট দুজনেই। এক্স্যাক্টলি। অনিন্দদা বা শান্তনুদা, তাদের সঙ্গে তোমার লিঙ্কটা আমরা জানতাম বা আগে থেকে কিছুটা জানা ছিল, কিন্তু সেই লিঙ্কটা যে গিয়ে অনুপমে পৌঁছেছিল সেটা তো জানতাম না। মানে এইটা কবে হলো? পুরো বন্ধুত্বের উপরে ফিল্মটা। ওপেন টি বায়োস্কোপের বেসিক থিমটা হলো বন্ডিং অফ ফ্রেন্ডস। তো আই থিঙ্ক ওই বন্ডিং অফ ফ্রেন্ডসের থ্রেডটা গিয়ে কোথাও না কোথায়, অ্যাকচুয়ালি আমরা চিন্তা করিনি। আমি একটা সাডেনলি এই গানটা শুনেছিলাম শান্তনু গোদেন, তো আমি বললাম, আমি সাজেস্ট করেছিলাম, আমার মনে হয় না আমরা কথা বলেছিলাম যে ওয়াই ডোন্ট অনুপম সিং এ সং ফর আস, আই মিন লেটস বি আ কোলাবোরেটেড এফর্ট। শান্তনু ইজ আ ফ্রেন্ডলি, আমাদের বন্ধু, সো হি ইজ দ্য গেস্ট মিউজিক ডিরেক্টর। ও নিজেই বললো একদিন নাকি আমাকে, অনিন্দকে বলেছে আইডিয়াটা আমার এত ভালো লেগেছে, আমি একটা গান করি। তো ও বললো কর, আয়না সুবিধা ও করবে কেন, আয়না করো। তো আমার বললো কি অনুপম গাইবে, আমি জাস্ট ইট ওয়াজ লাইক আমাদের পিকনিক ছিল, আমাদের বন্ধুত্বের জায়গা থেকে করা। আজ শান্তনু এসে যেভাবে মিউজিক করেছে বা অনুপম যেরকম গান গিয়েছে, আর অনুপম আরেকটাও কারণে আমরা করলাম যে ওকে তো অনেকদিন ধরে দেখছি, ও এত সিনেমায় সুর করছে, গান গাইছে, ও কিছু যা গান লিখছে এবং সুর করছে না, হাত ব্যথা হয়ে যাবে। ফলে আমার মনে হলো যে দায়িত্বটা একটু বন্ধু হিসেবে আমরা একটু যদি ওর ভার লাঘব করি, যে একটু সুরটা অন্য কেউ করলো, লেখাটা অন্য কেউ লিখলো, তারপর আমরা ওকে ধরে একটা গান গাই। লাঘব হলো, অনেকটাই কমেছে আর কি। এবং আমার কাছে পুরো স্বপ্নের মতন আর কি সবকিছু। আমি কোনোদিন মানে যাদের দেখতাম মঞ্চে গান গাইছে, যাদের গান টিভিতে শুনেছি, রেডিওতে শুনেছি, তাদের সঙ্গে একই সঙ্গে কাজ করছি, এটা আমার কাছে বড় পাওনা। এবং অনিন্দদার ছবি যবে থেকে হবে শুনছি আর কি, তবে থেকে একটা আশা ছিল যে বা এটা ছবি হতে চলেছে মনের কাছাকাছি একটা ছবি। তারপর সুজিতদা, উপলদা, মানে পিকনিক আর কি বলতে পারো। আচ্ছা, তাহলে সেই পিকনিকের মানে আবহে যে গান, সেটা আমার মনে একবার তুমি যখন আমাদের সঙ্গে রয়েছে, প্লিজ একটু রিকোয়েস্ট করি। জল ছবি, রং মশাল, স্কুল ছুটির হজমিরা, রূপকথার পায়রাদের গল্প বল, বন্ধু চল রোদ্দুরে, মন কেমন মাঠ জুড়ে, খেলবো আজ ওই ঘাসে
তোর টিমে তোর পাশে ফুট কড়াই অ্যান্টেনা হাত চিঠি হাফতারে আয়নার জলপুরীর গল্প বল বন্ধু চল সাপ লুডো চিত্রহার লোডশেডিং সুখ তারা পাঁচ শিখের দুঃখদের গল্প বল বন্ধু চল বন্ধু চল বলটা দে রাখবো হাত তোর কাঁধে গল্পেরা এই ঘাসে তোর টিমে তোর পাশে আমরা সবাই পাশাপাশি আছি ভীষণ সুন্দর। জাস্ট বিউটিফুল, দুর্দান্ত। জাস্ট বিউটিফুল। আর এই বন্ধু চলই কি এরপর সেই রূপকথায় নিয়ে গেল যেখানে সুজিত দার সঙ্গে আরো একটি কাজ অনুপমের পিকু সুজিত দাই বলুক, আমি আর কি বলবো। আমরা বন্ধু হয়েছি আই থিঙ্ক পিকুর কাজ যখন আমি বলেছি যে তুই আমার মিউজিকটা করবি, তখন তারপর থেকে আমরা বন্ধুত্ব হয়েছে আমাদের অ্যাকচুয়ালি। অ্যান্ড আই থিঙ্ক বাংলা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড মিউজিক ডিরেক্টর। আর আমার বাংলাদেশের সাথে কাজ করতে খুব ভালো লাগে, বম্বেতে বসে থাকতেও। তাই আই থট আমার জন্য শান্তনু কাজ করেছে, তাই অ্যান্ড আই থিঙ্ক আই এম রিয়েলি হ্যাপি দ্যাট হি ইজ ডুইং দ্য মিউজিক। অ্যান্ড একটা দুটো ট্র্যাক করেছে, জাস্ট বোল্ড মি ওভার। দুর্দান্ত। আর সেইভাবেই বন্ধু চল আরো এগিয়ে চলেছে। 100% আই থিঙ্ক সো। ট্যালেন্ট কোথাও লুকিয়ে না, থাকে এটা না। সুজিতদাকে Somewhere- সত্যি একটা বিরাট থ্যাঙ্কস দেওয়া উচিত, কারণ গত 5-7 বছরে বাংলা গান দেখো, আমরা তো 90-এর পর থেকে গান গেয়ে চলেছি, নানা রকম অনেক কিছু ঘটেছে এদিক ওদিক, কিন্তু লাস্ট 5 বছরে অনুপম সত্যি যেরকম গান প্রডিউস করেছে, যে ধরনের গান আমি বলছি পেয়েছে লোকজন, সেটা কিন্তু ওর গানই শুনেছে। মানে আমি বলছি সেইটা আমার মনে হয় যে সর্বভারতীয় জায়গাতে সেটার একটা অবশ্যই যাওয়া উচিত, অবশ্যই যাওয়া উচিত। এখানে এই ফিল্মে কি মানে আমরা উপল দাকে তুমি সেভাবে শুধু ডিরেকশনেই আবদ্ধ রেখেছো নাকি গানেও তাকে ব্যবহার করা? উপলের অডিও সিডিতে দুটো গান আছে, একটা ওপেন টি বায়োস্কোপ টাইটেল সংটা গেয়েছে, আর মা বলে একটা গান যেটা ছবিতে সারাক্ষণ তার সুরটা আছে কিন্তু গানটা ইয়েতে নেই। সেই টাইটেল ট্র্যাকটা তুমি উপলদার সাথে বুঝে নাও, আমি এত কথা বলতে পারছি না। বলতে আমার মনে হয় ওই টাইটেল ট্র্যাকটা ভীষণ মজার কিন্তু আজকের দিনের জন্য অ্যাটলিস্ট আমাকে উপলদা ডেকো না, তার কারণ এই সিনেমাটার হাত ধরে আমি কিন্তু 14 বছরে চলে গেছি। হ্যাঁ, তো কেন সিনেমাটা যেই একটা বন্ধু মানে ছোট ছোট বন্ধু, ছোট ছোট বাচ্চা ছেলেদের ঘটনা, মানে তাদের তুমি আবার জীবনের গল্প। পিছিয়ে গেছো না, 6 থেকে 14 তে গেলে? 6 থেকে 14তে যাইনি, আমি 28 থেকে 14তে গেছি। ঠিক 28 আছে, থেকে 14 তে এসছো। আচ্ছা, তাহলে এখন সেই সবকিছু মনে পড়ে যাচ্ছে। তো সেগুলো মনে পড়ে যাচ্ছে, কোন শুটিংগুলো আমাদের কি বলে ক্লাবে আমরা খেলাধুলো করতাম, সারাক্ষণ খুনসুটি করতাম। ক্লাবে একটা জায়গা ছিল যেখানে আমাদের টেবিল টেনিস খেলা হতো, আর সেখানে আমরা যেই বড়রা বেরিয়ে যেত আমরা ওখানে বসে একটা টুস্কি নামক খেলা খেলতাম। সেটা হচ্ছে ক্রিকেট, যেটা উইকেট আর টেবিল টেনিস বল দিয়ে খেলা হতো, এবং বড়রা দেখলেই চটে যেত, ফলে আমাদের একজন গেটে একজনকে দাঁড় করিয়ে রাখা হতো, যে দূর থেকে দেখতো কেউ আসছে কিনা বড়রা, সঙ্গে সঙ্গে আমরা আবার টেবিল টেনিস খেলতে শুরু করে দিতাম, যেই চলে যেত আবার টুস্কি খেলা হতো। এইসব ছোটখাটো মজার ঘটনাগুলো মনে পড়ে যেত। তো সেই জিনিসগুলো আবার করে জানো আচ্ছা, কি বলবো, অনিন্দ সিনেমার মধ্যে দিয়ে আর কি মনে পড়ে গেল। আমি 14 বছরের উপল দাকেই বলছি, প্লিজ একটু টাইটেল ট্র্যাকটা শোনাতে আমাদের। ওপেন টি বাইস্কো টাইট টু ইটাইস্কো, ওপেন টি বাইস্কো টাইট টু ইটাইস্কো, লেলে বাবু ছওয়ানা, লেলে বাবু সাতানা, লেলে বাবু আটানা পিকচার, লেলে বাবু ছওয়ানা, লেলে বাবু সাতানা, লেলে বাবু আটানা পিকচার, আয়না কাছে জমছে ধুলো, গল্পগুলো আয়না কাছে, একটা দুটো পায়রা চড়াই অমনি নাচে, কলার খোসায় খাচ্ছে আছাড়, নেড়িরা সব আমার পোষা, স্পেশাল মেনু ফুচকা এবং ইডলি ধোসা, আরে লেলে বাবু ছওয়ানা, লেলে বাবু সাতানা, লেলে বাবু আটানার পিকচার, লেলে বাবু ছওয়ানা, লেলে বাবু সাতানা, লেলে বাবু আটানার পিকচার, লেলে 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 লেলে
হেলেলে হেলেলে হেলেলে। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে আমাদের, রিদমে রেখেই বলি অনুপমকে বিদায় জানাতে হবে আমি জানি। অনেক ধন্যবাদ অনুপম। এরপর প্রসেন এবং মৌ থাকছে আমাদের সঙ্গে। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর আমাদের আজকের এই আড্ডায়, বন্ধুদের আড্ডা। এই মুহূর্তে আমার সঙ্গে প্রসেন এবং মৌ রয়েছে, দুজনকেই স্বাগত জানাই। প্রসেন আর মৌয়ের একটা ডুয়েট তো রয়েছে, এছাড়া প্রসেনের আরো একটি গান রয়েছে ভীষণ মজার। বাড়িতে আমার বাচ্চাও প্রথম যে গানটা ধরেছে সেটা হচ্ছে এই গানটাই, পাগলা কাবি কি বলে একটা গান, তোরা কি তোকে ভেবে ধরেছি? মনে হচ্ছে তাই। প্রসেন তাহলে একটু শুনি গানটা। পাগলা খাবি কি ঝাঁঝেই মরে যাবি, পাগলা খাবি কি থেকে শেষ পর্যন্ত লড়ে যাবি, পাগলা খাবি কি। পাগলা খাবি কি ঝাঁঝেই মরে যাবি, পাগলা খাবি কি শুরু থেকে শেষ পর্যন্ত লড়ে যাবি, পাগলা খাবি কি। নর্তের গর্তে পা পড়ে হড়ে গেছি, বিনা মেঘে পড়েছে বাজ, আমি পড়ে গেছি অযথা কান মোলা, বড় পাড়া বাড়ি চারিদিকে হরবোলার, দেখি মারামারি যতই দেখছি গুরু, যাচ্ছে মাথা ঘুরে, আয়কে সামাল দিবি, শুরু থেকে শেষ পর্যন্ত লড়ে যাবি, পাগলা খাবি কি ঝাঁঝেই মরে যাবি, পাগলা খাবি কি শুরু থেকে শেষ পর্যন্ত লড়ে যাবি, পাগলা খাবি কি। কারো মাথা ভরা জ্ঞানের ঝুড়ি, কারো চোথায় চোথায় সেঞ্চুরি, কারো জেনে শুনে না জানার ভান্তাতে আমার কি, আমার কি। কেউ প্রেমে খাচ্ছে গাড্ডু, কেউ খেলো লাভের লাড্ডু, আর আমি খাই গোটা ময়দান, দাদা ভালো আছি, ভালো আছি। হ্যাঁ আর নাই মিশে যাচ্ছি পিষে পিষে, আয়কে সামাল দিবি, শুরু থেকে শেষ পর্যন্ত লড়ে যাবি, পাগলা কি খাবি, পাগলা খাবি কি ঝাঁঝেই মরে যাবি, পাগলা খাবি কি শুরু থেকে শেষ পর্যন্ত লড়ে যাবি, পাগলা খাবি কি। সুজিতদা, কোথাও কি এই ঝাঁজটা এমনই যে সেটার জন্য আমরা কখনো দেখি মিস্টার বচ্চনকে, কখনো দেখি জন ইব্রাহিমকে এই ফিল্মের নানান রকম প্রমোশন দেয়, তাদেরকে দেখি। আই থিঙ্ক ফিল্মস লাইক দিস, ইফ দ্য ইন্ডাস্ট্রি যদি সাপোর্ট করে, আই থিঙ্ক লোকেদের কাছে পৌঁছানো দরকার। আমাদের ফিল্মের স্টার এই বাচ্চারা, অ্যান্ড এই স্ক্রিপ্টটা, এই গল্পটা, আমাদের কোনো স্টার অ্যাক্টর নেই। তো এই জন্য আমি মিস্টার বচ্চনকে গিয়ে রিকোয়েস্ট করেছি, জনকে গিয়ে রিকোয়েস্ট করেছি কি সি দ্য প্রোমো, তোমাদের যদি খুব ভালো লাগে, অ্যান্ড এটা এমন একটা গল্প, ইউ মে গো ব্যাক টু ইয়োর চাইল্ডহুড। দুজনেরই খুব পছন্দ হয়েছে, অ্যান্ড দুজনেরই ভলেন্টারিলি আছে কি ওকে আমরা আছি লঞ্চ করার জন্য। আই এম রিয়েলি গ্রেটফুল, আই এম রিয়েলি অনার্ড অ্যান্ড গ্রেটফুল দ্যাট ওরা আমার পাশে এসে দাঁড়িয়েছে। প্রসেন আর মৌয়ের একটা ভীষণ সুন্দর গান রয়েছে, আমার মনে হয় প্রসেন সেই গানটার কথা যদি শুনি। পুরনো একটা ইয়ের থেকেই তুলে আনা গান। আচ্ছা, তো অনিন্দ্যর এই গানটা সুজিতদাকে যখন গিয়ে শোনালাম তখন অন্য সম্পূর্ণ আলাদা লিরিক ছিল, তো তখন সেখান থেকে আমরা এই গানটাকে আবার একটা মানে এই ট্র্যাকটায় সিনেমাটার জন্য আবার একটা রিকনস্ট্রাক্ট করা হয়েছে। আচ্ছা, আচ্ছা, বাহ। তোর জন্য চিঠির দিন, খুশির কমিক্স বই, মাধ্যমিকের মাধ্যমে তোকে ছোঁব সাধ্য কই, তোর জন্য গলির পথ, বিকেল ছুটির স্কুল, তোর জন্য চ্যাপ্টা ফুল আর আমার জন্য ভুল, না 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 না। তোর চোখের রাম যেন রামধনু গল্প বানায়, ফিরে তাকাস বারো, যদি রোদ পড়ে চোখের ডানায়, ভেবে কত কি যে যায়, জানিয়ে বোকামি আমাকে মানায়, তোকে নিয়ে ভিজে যায়,
একা পথ হাঁটি মেঘলা ছাতায়। তোর জন্য পাখি ঠোঁট মিষ্টি রঙিন জল, তোর জন্য ইচ্ছেরা দেয় করছে অনর্গল, তোর জন্য ঘুড়ির গান অবাক এক ফানুষ, পকেট ভর্তি ক্যাবলামি খুব মস্ত বীর পুরুষ। তোর জামার বোতাম কেন রোদ মাখে অচেনা পাড়ায়, তোর মিঠি ডাকনা হাসি হাসি গুলো কষ্ট বাড়ায়, সাদা যেটুকু